এই যে আমি আর এই যে হলো ভূতরে সে জায়গা, মাটি ঘুরে এরকম সোনা পেয়েছে। এখানে রাত্রেবেলা করে সিসিটিভি লাগানোর পরে দেখা যায় যে ঘরটা খোলা হয়েছে, লাইট। এই তো খাইয়ে ফেললো নাকি? কোথায় তোরা? নেগেটিভ এনার্জি আছে বা ভূত প্রেত বা কিছু, পুরো এই জায়গাটা একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, ভয় লাগতেছে বিশাল। আসতে হবে দৌড়ে দৌড়ে। তো এই যে আমি তাকে নাকে নুমাল দিয়ে যাবো, ওখানে হাগদো গন্ধ গু আছে ছোট ছোট। যে আইফোনটা তুই ধুস না, ওই আইফোন আমার গাড়ি ধরেছে। ছাড় তুই হাই অলফ্রেন্ড, শুরু করছি আজকে নতুন থেকে ভিডিও, একদম খুচখুচে তাজা একদম চটপটানি ভিডিও স্টার্ট করছি। দেখো আমি আমার বন্ধুদের সঙ্গে প্র্যাঙ্ক করব, যে প্র্যাঙ্ক টাইপেরই হবে, যে আমি একটু ঘ্যাম দেখাবো, যে নতুন আইফোন কিনেছি, আইফোন কি সুন্দর দেখতে, সেটাই দেখাবো, দেখতে থাকো। তাহলে এই মাত্র আমরা ডাল পুজো দেখে নিলাম সাঁওতালি, তা ব্লগ করার সাথে সাথে আরেকটা তোমার নতুন একটা দিয়ে দিলাম, সাঁওতালদের ডাল পুজো বলে একটা হয়, সেটার জন্য আমার বাইকের ঘন্টার স্পিডটা দেখো কত, দেখো ঘন্টার স্পিড দেখাচ্ছে, আমি তাও ঘন্টায় পার ঘন্টা 10 থেকে 7 কিলোমিটার হয়তো যাচ্ছি। এই যে যাচ্ছি রায়বাড়িতে, এই যে শিব মন্দির আর এই যে মনসা মন্দির, সবাই প্রণাম করেন, নমস্কার। আর এখানটায় রায়বাড়ির কবরস্থান ছিল বাকি। হাই অল ফ্রেন্ডস, এই দেখো এই যে সে ভুতুরে জায়গায় যেখানটায় মানুষ একদম খেয়ে নেয়, করে নেয়, এই জায়গায় সব তাজমহলের আগেকার দিনের বাইজি ওরা সবাই ছিল এই জায়গায়, সব এই জায়গায় এখনও ভূত বা এইসব থাকলেও থাকতে পারে, অনেক ভালো আছে অনেক খারাপ আছে, আমি জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে, ভালো হবে না খারাপ হবে আমি জানি না, কিন্তু দেখো এখন জঙ্গলে ভরা, আর কি সুন্দর লাগছে দেখো এলাকাটা। আর এই জায়গায় 7খানা তাল গাছ আছে, আর এই 7খানা তাল গাছের আমি রহস্য তোমাকে বলবো, যদি আমি উপরে উঠতে পারি তাহলে আমি বলবো। এই যে আমি আর এই যে হলো ভূতরে সে জায়গা, যেখানটা ওই যে বাবা এইগুলো চলে যাচ্ছে, ওই দেখো শিয়ালগুলো যাচ্ছে, তা এইখানটায়, সরি শিয়াল না ছাগল, তোমরা আগের থেকে ভয় পেয়ে যাও না। আর এই যে সে ভূতুরে জায়গায়, এই জায়গায় ভূত আছে না কি ভালো আছে না কি আছে জানি না, আমি এখন নতুন মানে অনেক দিন পরে তো আমি ব্লগ করছি, তাই জন্য আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না, আমি এদিকে তাকাচ্ছি, আমি ক্যামেরার দিকে তাকাবো। দেখো কি সুন্দর, ওয়াও, সে আগেকার দিনের কার্য এই জায়গায় ছিল, এগুলো সব ভেঙে পড়ে গেছে, এই দিকটাও ছিল, আর জানি না কতদিন এটা থাকবে। এই দেখো রায়বাড়ির সব এই যে ভেঙে চুরে পড়ে যাচ্ছে, এইখানটায় ছিল, এইখানটায় লক্ষ্মী পুজো হতো আগে, এই সাইডটা, এখন আমার যেতেও ভয় লাগছে, ফট করে যদি আমার মাথায় পড়ে যায় প্রবলেম হয়ে যাবে। দেখো এরকম একটা বড় বড় চাকা শালা, তাই জন্য কেউ আসে না এখন আর। এই যে এখানটা রায়বাড়ির লক্ষ্মী পুজো হতো, এখানটায় কথিত আছে যে লক্ষ্মী পুজো না দেওয়াতেই, মানে ধান বিক্রি করা দেওয়াতেই, তাই জন্য এই জায়গায় রায়বাড়ি পুরো ধ্বংস হয়ে গেছিলো, রায়বাড়ি সে জমিদার মারা গেছিলো। এই যে দেখো যে এখানটাই ছিল সেই ভূতের ডিব্বা, সেই জায়গায় সব বন্ধ করে দিয়েছে সরকারের লোকরা, তাই তো? এই যে আমরা এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে, এখন উপরে যাব তাড়াতাড়ি। আইফোন বলে তাই জন্য অন্ধকারেও দেখা যায়। হ্যাঁ একটা বলে জায়গা আছে এখানটায়, ভাইরা বলছে এখন, ভাই এখানকার বাড়ি, এখানকার ভাই। আর তোমাদের যে তাল গাছ বলেছিলাম, যে তাল গাছের নিচে সোনা পোতা আছে, ধন দৌলত হীরা জহরাত, ওই যে 7খানা তাল গাছ, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10টা হয়ে গেছে, ওই জায়গায় চারা পড়ে তো হয় তাল হয়ে। মেরা নাম ঝন্ডুলাল, তো ওর নাম ঝন্ডুলাল, ওর কমেডিয়ান নাম এই যে। কি হয়েছিল নিচে একবার তাড়াতাড়ি বলে ফেল, কারেন্ট চলে যাচ্ছে। ছোট মতো রাস্তা রয়েছে, হ্যাঁ ওইখানে একটা বাঁশ দিয়ে ঘেরা ছিল, ওই বাঁশ খোলার পরে দেখা গেল কিছুটা শুধু একটা দেয়াল, তারপরে আমরা কিছু যাই না। ও দেয়াল মানে, তার মানে যে সরকাররাই মানে আগে করে রেখেছে, বা আগেকার রাজারা হয়তো করে রাখতে পারে। দেখি আমরা ভিতরে যাই দমে। এই যে ভূত, এই যে ধারে কি আছে জানি কেটা, আমার তো ভয় লাগতেছে বিশাল। আসতে হবে দৌড়ে দৌড়ে তো চলে আসলাম, এখন জানি না ভিতরে কি হবে। ও ঠেলা মারিস না আমারে। এই যে দেখো রে শালা, এই জায়গা একদম পুরো, তুমি বিশ্বাস করো এই জায়গাটা একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে উপরের থেকে টেম্পারেচার মানে একদম কম, তার মানে এখানটা কি সত্যি কোনো নেগেটিভ এনার্জি আছে বা ভূত প্রেত বা কিছু জানি না, আমি ওদের নামও নিতে নেই। এই যে 7খানা তাল গাছ, এই যে রায়বাড়িটা, আর রায়বাড়ির আমি এই যে এখান থেকে ছাদে ওঠা যায়, আর এটাও সিঁড়ি ঘর, এখান থেকে ছাদে ওঠা যায়, তা আমি এই পাশ দিয়ে উঠেছি, আর এই পাশে এই সিঁড়ি ঘরের নিচে হয়তো বাইজিরা বা কিছু একটা ছিল, বা ভূত প্রেত এই সব দত্ত দানব যারা মারা গেছিল, তাই না বল ভাই? হ্যাঁ তোর ভিডিও আমি নিতে পারি তো, অসুবিধা নেই তো?
আবার কেস করবি না তো? এখন আবার সব জায়গায় কেস কেস চলছে, তাই জন্য আর সবাই কেস করে দিচ্ছে, ভিডিও তুলছে তাই। একটু জোরে হাস, তুই তো জোরে হাসতে পারিস সেটা। তাহলে দেখো এই যে আমাদের এই যে রায়বাড়ি, এই রায়বাড়ির এখানটাই ওই পিছনের দিকে দেখা কথা তুই। পিছনে এবারে দিকে আমার দেখা এবার ওই পিছনে ওই জায়গায় সব যারা মারা যেত বা দোষ করতো ওই খ্রিস্ট যুগে নাকি যুগে সব মেরে একদম পুঁতে রেখে দিত। আর এই জায়গাটায় সবাই ছিল জমিদারের বাড়ি। এখানটা একটা কথিত আছে গল্প, কি গল্প, এখানটার গল্প হচ্ছে গিয়ে লক্ষ্মী ঠাকুরের পুজো করা হতো। লক্ষ্মী ঠাকুর বলেছিল, স্বপ্নে আদেশ দিয়েছিল যে ধান বিক্রি করবে না, কিন্তু তারপরে রাজামশাই ধান বিক্রি করেছিল। কৃষ্ণনগরের যে রাজা ছিল সে, বর্তমানে আমার নামটা মনে পড়ছে না, আমি নিচের ক্যাপশনে দিয়ে দেবো। তা তোমার সেটার জন্য তারপরে ধান বেঁচেছিল, তারপরে সাপে কামড় খেয়ে এই ঘরেই মারা গেছিলো। এদিকে কোন একটা ঘর আছে, তাই জন্য ঘরটা বন্ধ করে দিয়েছে। আর নিচের তলাও ঘর ছিল আর উপরের তলাও ঘর ছিল, এই যে ঘর। আর এইদিকে 7খানা তাল গাছ আছে, দেখে নাও একবার। এই হাস দেখো আমরা কোথার দিয়ে কি জামা প্যান্ট এই জায়গায়, ছাতার মাথা বুঝে নাও জামা প্যান্ট কেন এই জায়গায়। হাসা জামা প্যান্ট কিসের জন্য? জামা প্যান্ট কিসের জন্য এই জায়গায়? কোথায় কিসের জন্য? কিসের জন্য এখন ওখানে ইতিহাসে হতে পারে, বলা যায় না কিসের জন্য হয়। এখানটায় ঘোড়াশালা ছিল, এই জায়গায় ঘোড়া টোড়া রাখে, কি সুন্দর। হ্যাঁ এই জায়গায় ছাড়, তুই ছাড়। আমার আইফোন 16 আছে, তোদের আইফোন 16 আছে নাকি? অকাত আছে তোদের? তোর মতো দুটো আইফোন, আমি যদি আমার একটা গাড়ি পেয়েছি না, দুটো আইফোন চলে আসবে। তোর আইফোন সেই যে আইফোনটা তুই ধুস না, ওই আইফোন আমার গাড়ি ধরে। কোনোদিন না, তোর দ্বারাই হবে না তোমাদের। যেই শ্যাম্পু দিয়ে তুই চান করিস, সেই শ্যাম্পু দিয়ে আমার গাড়ি ধুই। তা আমরা এখন যাচ্ছি রাজাদের ওই জায়গায় একটা ছোট একটা আছে, সেখানটায় আমরা যাচ্ছি। এই যে অন্ধকার হয়ে যাচ্ছে, এই জায়গায় যাচ্ছি। রাজাদের ওই জায়গায় কি আছে বলছিলি? ওখানে যাবা তো, যাওয়ার আগে নাকে রুমাল দিয়ে যাবা, ওখানে হাগদো, গন্ধ গু আছে ছোট ছোট। চলো এই যায় আমরা হিন্দু কা ধর্ম আছে। আমার কিছু থাকলে আমি দিতাম, এখন কিছু তো আর নাই, পয়সা আছে। কি সুন্দর আসলো, তার মানে লক্ষ্মী আসবে ঘরে, তার মানে ইউটিউব থেকে টাকা আসবে, এটাই বলতে চাই, তাই তো? বল, ইয়েস। কথা বলিস না কেন? কথা কয় না এটা। ইয়েস ইয়েস গৌ মাতা সুন্দর। ওদের দিকে তাকে লাভ নাই। এই যে ভিডিও ধরে রয়েছে এই দাদা ভাইটা 18 বছর বয়স, বিয়ে কর। তো গাইজ এখন দেখতে পাচ্ছেন মাথায় খিচ উঠে গেছে, তো এখন চলে আসছে। দেখো কি সুন্দর পুকুর, এই পুকুরে বলে মণি মুক্তা বা হিরে জহরত আমারে দেখা। এই যে পুকুরে বলে হিরে জহরত মণি মুক্তা মানি বিয়ে বালা সবই বলে এই জায়গায় পাওয়া যায়, তাই তো? ওর কাছে না পাওয়া যায় তো নাকি? ভালো করে ভিডিও করে, এদিকে যাবি এদিকে যাবি, এরকম ভাবে আইফোনে ভিডিও করতে পারে না কোনো 16 ইউজ করি, আর তোরা তো একটা 11 ইউজ করতে পারিস না। ওরে শালা কয় কি কইলো? আমার অব্দি আইফোন কিছু কমার নেই ভাই আমার। হ্যাঁ বল। পানি কিলা হে। ওদের মাঝে মাঝে আমি বলে একদম ওদের পাওয়া চড়াই দিচ্ছি, তাই তো? ওর মামারও আছে আইফোন। হ্যালো গাইস, মাই নেম ইজ প্রদীপ ঘোষাল। মানে কি কইতেছিলি? এই যে আমাদের ভাই, এই ভাইটা বিশাল মানে ছ্যাবলায়, কিন্তু এখন ক্যামেরার সামনে ছ্যাবলায় না। আর আমরা তাহলে এইখানটা এখন আমরা শেষ করছি, কারণ এই যে রায়বাড়ি এখন অন্ধকার হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি এখান থেকে। আর এইখানটা রাত্রির বেলায় সব গামছা নাইটি ফাইটি থাকে, জানে সেটা। এই যে এই দাদা ভাই কেন থাকে নাইটি ফাইটি গামছা। দেখো আমার একটা ভাই উপর থেকে প্রস্রাব করে এই জায়গায় দেখো, এই যে পড়ে গেছে, এটা লাস্ট একটা। এদিকে কে করছে? ও আবার ভিডিও করতে চায় না, কি দারুণ লাগছে। দেখ তুই তো ক্যামেরাটা দেখ, আইফোন, তুই তো পারবি না আইফোন কিনতে, দেখ আমি কিনছি। বোন 2-3টা আমার বাড়ি পড়ে রয়েছে। হ্যাঁ কি 2-3টা পড়ে রয়েছে আমার বাড়ি। তা ও বলছে 2-3টে, দেখ ওর কালারটা দেখ কেমন লাগে, কালার মোটা ক। আমাদের কলার ধরা কেউ। ওই একটা ভাইয়ের কাছে আমি শুনলাম, ও ছ্যাবলা ভাই না, ও ভালো ভাই, কারণ আমার সঙ্গে কন্টেন্ট হলে সে ভালো হয়ে যায়। তাহলে এবার বল। এইখানে এই বাড়িটা হচ্ছে একটা লোক থাকতো, ঠিক আছে? এই লোকটা হ্যাঁ। মারা যাওয়ার পরে, এটা একদম বাস্তব ঘটনা তো, সত্যি কথা কয়, আর এই আর কি মারিস না, আর ধোয়া ছাড়িস কেন? সত্যি এই বাড়িটা এরকম তালা মারা, এরকম তালা মারাই থাকে, দেখতে পাচ্ছ এই যে তালা। এখানে রাত্রেবেলা করে সিসিটিভি লাগানোর পরে দেখা যায় যে ঘরটা খোলা হয়েছে, লাইট জ্বলছে। তারপরে এরকম যেরকম লোকজন থাকার মানে থাকে, সেভাবেই শুয়েছিল এরকম থাকার পরে। তারপরে সিসিটিভিটা পরে নিয়ে নেওয়ার পরে
পরে সব দেখার পর ওই ইয়ার কিনা সিরিয়াস সিরিয়াস, এটা সিরিয়াসই বলছি। সত্যি তার মানে দেখো আমার আর ওরা কোথায় ওরা ওরা উপরে আছে। এ তোরা আসিস না, খাইয়ে ফেললো কেউ। এ আসিফ, এ আসিফ, এই তোর খাইয়ে ফেললো নাকি? কোথায় তোরা? দেখো ওরা কতক্ষণ পরে ওরা এখন সিরিয়াস হয়ে যা। এখানে মানে এইটুকুনি আপাতত জানা গেছে। এরপরে মাঝে একবার অনেক লোকজন এসে, ঠিক আছে, মাটি ঘুরে এরকম সোনা পেয়েছে। সে নিয়ে গেছে, হুম। পুলিশে জানা পরে তাদের ধরে নিয়ে এসেছিল। পরে সেই জায়গাটা খোলা হয়েছিল, ওইখান থেকে রয়েছে, আমি তোমাকে দেখাচ্ছি আসলে না না যাবো না এখন। কত কত দূরে? এই ঘরটাই। তাহলে চলো সোনার, আমরা সোনা আনতে যাচ্ছি, সোনা যাচ্ছি সোনার কাছে। চলো এই যে এখানটায় দেখো, আইফোন ছাড়া কেউ পারবে না, কারণ আমার আইফোন আছে, তোমাদের কোনো আইফোন নেই। এই যে এইখানটায় যে এইখানটায় এই জায়গায় পেয়েছিল, এইখানটায় সোনাটা পেয়েছিল, তাই তো ভাই? ভাই আমরাও ছিলাম তখন, আমরা এখানটায় ছিলাম, এখান থেকে আমাদের তাড়ি দিয়েছিল। তাড়ি দেওয়ার পর তারপরে এখানে ঘুরেছিলাম, পরে অনেক পুলিশ এসেছিল। ওকে ওকে, তার মানে দেখো না, এই যে এখানটায় সোনা পোনা ছিল। তাহলে এটা দিয়ে আমাদের ভিডিও শেষ করছি। টাটা বাই বাই, আমাদের ভিডিও এখানটাই শেষ। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে। আর কি করবে? সবাইকে অবশ্যই শেয়ার করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য। আর তুই কি বলবি? তাড়াতাড়ি আমাদের কিছু বলার নেই কাকা। তোর তো তাড়াতাড়ি। আমি তো ভালো ছেলে, কাল দুই। সবাই আমার তো ঠিক আছে। তা আমারও ঠিক আছে, এইসব বাই। এলাকায়